নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সয়াবিন ভাতে। এত ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। এখানে দেখুন আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তাতে স্বাদ মতো নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এই হলুদ গুঁড়োটা খুবই সামান্য অ্যাড করেছি, বেশি একটা না, জাস্ট একটু কালার হবে এই কারণে। একটা 10 টাকা দামের সয়া চাঙ্কের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে রান্নার এটাই হচ্ছে প্রধান উপকরণ। এবার এই সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হলে দেখবেন এর সাইজ ডবল হয়ে গেছে। তো দেখুন এখন সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সয়াবিনগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি। সয়াবিনটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর হাতের সাহায্যে এক্সট্রা জলটা নিগড়ে বের করে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সয়াবিন সেদ্ধ থেকে এক্সট্রা জলটা আপনারা নিগড়ে বের করে দেবেন, যতটা সম্ভব বের করা যায়। এটা আমি একটা ইনোভেশন করেছি, একটু অন্যরকম সয়াবিন ভাতে। তার সাথে বেশ কিছু স্পেশাল জিনিস আছে, যেটা পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, সেই মিক্সিং জারেতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সয়াবিনের মধ্যে অল্প একটু দানা দানা মতো রেখেছি, একদম পেস্ট যে মিহি হবে সেরকম না, একটু দানা দানা যত থাকে। এবার সয়াবিনের পেস্টটা আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো। 1 চা চামচ সর্ষে বাটা, 1 চা চামচ পোস্ত বাটা, 1 চা চামচ নারকেল বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। সয়াবিনটা সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু আমি এক্সট্রা জল ফেলে দিয়েছিলাম। সেজন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, কয়েক দানা চিনি অ্যাড করলাম। চিনিটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে সব উপকরণ মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে 2-3 মিনিটের জন্য আমি এটা রেস্ট দেবো, ততক্ষণে বাকি উপকরণ দেখিয়ে দিই। আমি এই রান্নাটা একটু স্পেশাল করব বলে চাল কুমড়োর পাতা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা এবার দেখে নিন। দেখুন চাল কুমড়োর যে বোটাগুলো সেইগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর পাতাগুলো চেষ্টা করবেন কচি কচি আর একটু বড় নেওয়ার, যদিও আমার এখানে ছোট বড় একটু মেশানো রয়েছে। আমি এখন সব চাল কুমড়োর পাতার বোটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এবার থালার মধ্যে পাতাগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই রান্নাটার জন্য 10-15টা পাতা লাগবে, যাতে এই যে আমি সয়াবিনটা আমি পেস্ট করেছি সেই পেস্টটা যেন চাল কুমড়োর পাতার ভেতরে থাকে, সেই রকমভাবে পাতাগুলোকে বিছিয়ে নিতে হবে। দেখুন সব চাল কুমড়োর পাতাগুলো আমি এক এক করে বিছিয়ে নিলাম। এবার আমি যে সয়াবিনের পেস্টটা মাখিয়ে রেখেছিলাম সেই সয়াবিনের পেস্টটা পাতার মাঝখানে দিয়ে দেব। এবার আমি পাতাগুলো মুড়ে দেব, যাতে সয়াবিনটা মাঝখানে থাকে আর পাতাগুলো দিয়ে কভার করা থাকে। এবার একটা সুতো দিয়ে পাতাগুলোকে আমি খুব ভালো করে মুড়ে দেবো, যাতে এগুলো খুলে না যায় আর সয়াবিনটা যেন ভেতরেই থাকে। সয়াবিনের মধ্যে তো এমনিতেই প্রোটিনের পরিমাণ বেশি থাকে, এছাড়া আমি এর মধ্যে চাল কুমড়োর পাতা ব্যবহার করেছি। দুটো মিলিয়ে এটা একটা হেলদি খাবার। নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন সয়াবিনটা ভেতরে আছে আর পাতা দিয়ে কভার করা আছে, সুতো দিয়ে আমি ভালোভাবে বেঁধে দিলাম। এবার একটা সাদা কাপড় নিয়েছি, তার ভেতরে আমি এই যে সয়াবিনের পুরটা ভরে দিলাম আর এটাও আমি সুতো দিয়ে বেঁধে দেবো। এই কাজটা কেন করছি আপনাদের পরে আমি দেখাচ্ছি। এমনভাবে এগুলো বাঁধতে হবে যেন পাতাটাও খুব ভালোভাবে মোড়া হয় আর এই যে এই পুটলিটাও যেন ভালোভাবে মোড়া হয়। এবার দেখুন ডেচকিতে ভাত চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই পুটলিটা দিয়ে দিচ্ছি। ভাতের সাথে এটাও কিন্তু সেদ্ধ হবে আর পাতাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুরটা ভেতরে থাকবে, খেতেও ভালো লাগবে। 5-7 মিনিট ফোটার পর আমি এটা ভাতের থেকে তুলে নিচ্ছি। কেউ চাইলে ভাতের ফ্যানের মধ্যেও সেদ্ধ করতে পারেন। এখন এটা
আমি সাদা কাপড়ে কেন বেঁধেছি এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সাদা কাপড়ের মধ্যে ভাতটা লেগে থাকবে, কিন্তু এইটার মধ্যে কিন্তু ভাত থাকবে না। আর নাইলে কিন্তু ভাত এর মধ্যেও লেগে থাকতো, তখন একটু অসুবিধা হতো। এখন দেখুন চাল কুমড়োর পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে সয়াবিনের পুরটা রয়েছে। এবার আমি কি করব, একটুখানি কাঁচা সর্ষের তেল আবারও মিশিয়ে নেব, যাতে একদম সর্ষের তেলের কাঁচা গন্ধটা ভালোভাবে পাওয়া যায়। ভালো করে পাতার সাথে এবার সয়াবিনের পেস্টটা মিশিয়ে নেব। আর পাতাগুলো যেহেতু সুসিদ্ধ হয়ে গেছে, সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এই সময় একটু চেখে দেখবেন, যদি নুনের প্রয়োজন হয় তাহলে একটু নুন দিয়ে নেবেন। সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ডলে নিতে পারেন। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দেবো, তাই আমি এখন এখানে কাঁচা লঙ্কাটা মাখালাম না। যার প্রয়োজন হবে সে কাঁচা লঙ্কাটা মাখিয়ে খেতে পারবে। তো দেখুন সয়াবিন ভাতে একেবারে রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাল ভাতের সাথেও এটা খুব ভালো লাগবে, এছাড়া শুকনো শুকনো গরম ভাতে মাখিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দিচ্ছি, প্রয়োজনে মাখিয়ে খাওয়া যাবে।